ভালো করে মনোযোগ দেন, ডিয়ালগটা কিন্তু অনেক লম্বা, মুখস্থ দেওয়া লাগবে। বলতেছে তু আই লা রাগাসা, কি প্রশ্ন করছে বলেন তো দেখি? তু আই লা রাগাসা, তু আই লা রাগাসা কথা বললি রে, তু আই লা রাগাসা মানে হচ্ছে, আচ্ছা আমরা আগে বুঝি রাগাসা শব্দটা কেন বলছে। ইতালিয়ান ভাষায় মূলত রাগাসা মানে বোঝায় বালিকা। রাগাসা শব্দের অর্থ কি বোঝায়? বালিকা বোঝায়। ফেমিনিলে সিঙ্গুলার একটা শব্দ। আর মাস্কিলে সিঙ্গুলারে বালক বুঝাইতে কি বোঝায়? রাগাসো। রাগাসো। আচ্ছা, এখানে বলতেছে তু আই লা রাগাসা। এখন আপনি যদি ইতালিয়ান ভাষার শব্দের অর্থ অনুযায়ী বুঝেন যে রাগাসা মানে বালিকা, তার মানে এটা মানে কি বোঝায়? তোমার কি একজন বালিকা আছে, এটাই তো বোঝায়, তাই না? এটাই তো বোঝায় না, এরকম বুঝাচ্ছে না। আসলে রাগাসা শব্দটা ইনফরমাল ইটালিয়ানরা অনেক সময় গার্লফ্রেন্ড আছে কিনা সেটা বোঝানোর ক্ষেত্রেও ব্যবহার করে। ফরমালে নো, ইনফরমালে। ইনফরমালে মানে বুঝেন তো, আনঅফিশিয়ালি। যেমন আমরা সবার সাথে তুমি তামি করে কথা বলতে পারি, বা যেভাবে মন চায় ওইভাবে কথা বলতে পারি, কিন্তু অফিশিয়ালি কি আমরা পারি ওইভাবে কথা বলতে? পারি না। অফিশিয়ালি কি আমাকে অনেক ম্যানার মেইনটেইন করে কথা বলতে হয়, সেটাকে বলে ফরমালে। আর ইনফরমালে মানে কি, আমরা বন্ধু বান্ধবদের সাথে নরমাল মেনতে যেভাবে কথাবার্তা বলি সেগুলোকে বলা হচ্ছে ইনফরমালে। ইনফরমালে রাগাসা শব্দটাকে অনেক সময় গার্লফ্রেন্ড হিসেবেও ধরে ইটালিয়ানরা, যদিও গার্লফ্রেন্ড শব্দের অরিজিনাল গার্লফ্রেন্ড শব্দ ইতালিয়ান ভাষায় রাগাসা না। অরিজিনাল গার্লফ্রেন্ড শব্দ ইতালিয়ান ভাষায় কি বলে বলতো দেখি? ফিদানজাতা বলে, ফিদানজাতা। জানেন না আপনারা? জানেন না দেখিয়ে তো আপনাদের গার্লফ্রেন্ড নাই। গার্লফ্রেন্ড কি ইতালিয়ান ভাষায় কি বলে? ফিদানজাতা। কি বলে? ফিদানজাতা। ফিদানজাতা মানে হচ্ছে গার্লফ্রেন্ড, ফিদানজাতা। বয়ফ্রেন্ড কে কি বলে? ফিদানজাতা। ফিদানজাতা, ফিদানজাতো। আচ্ছা, এইখানে তাহলে টু আই, টু আই লা ফিদানজাতা বললো কি একই কথাই ছিল, এখানে বলে নাই কেন সেটাও একটা ব্যাপার, তাই না? কেন বলে না? এখন ব্যাপার হচ্ছে ফিদানজাতো বা ফিদানজাতা শব্দটা ইতালিয়ান ভাষায় একটু অ্যাডভান্স লেভেলের একটা পারলে, মানে অ্যাডভান্স লেভেলের একটা পারলে, যে কারণে আপনাকে এই মুহূর্তে খুব অ্যাডভান্স লেভেলের কোনো পারলে দেখা যাচ্ছে না, কিন্তু কিছুদিন পরে গেলে আপনি দেখবেন যে আপনি সেম ফ্রাজিটা পাচ্ছেন। কথা বুঝতে পেরেছেন? সেম পারলেটা পাবেন ফিদানজাতো অথবা ফিদানজাতা। যাই হোক, আপাতত মনে রাখবেন রাগাসা মানে দেখি তু আইলা রাগাসা কি বলছে বলেন তো দেখি? তু আইলা রাগাসা। ধরেন আপনি যদি আপনার বন্ধুরে জিজ্ঞাসা করেন তোমার কি গার্লফ্রেন্ড আছে, কেমনে জিজ্ঞাসা করবেন বলেন তো দেখি? তু আইলা রাগাসা। তু আইলা রাগাসা অপরে তু আইলা ফিদানজাতা, তোমার কি গার্লফ্রেন্ড আছে কিনা? বুঝতে পেরেছেন? অথবা ডু ইউ হ্যাভ গার্লফ্রেন্ড। ওকে, আচ্ছা। আবার মেয়েদেরকে গিয়ে এই কথা আপনি বলতে পারবেন না। মেয়েদেরকে কি বলা লাগবে? মেয়েদেরকে বলা লাগবে তু আই ইল রাগাসো। কি বলতে হবে বলেন তো দেখি? তু আই ইল রাগাসো, আই ইল রাগাসো অথবা তু আই ইল ফিদানজাতো। এটা আপনি ইতালিয়ান যে কোনো মেয়েরে জিজ্ঞাসা করতে পারবেন, কেউ কিছু মনে করবে না, স্বাভাবিক ব্যাপার, এটা একেবারে নরমাল একটা ব্যাপার। আচ্ছা, লিয়ান বলতেছে সি। কি বলছে বলেন তো দেখি? সি। কি বলছে? সি। সিটা আপনাদেরকে শেখাই দিই। অনেকে সি বলার সময় টান দেয়, সি পড়ার সময় কখনো টান দেওয়া যাবে না। কি বলতে হবে? সি। একটা ধাক্কা দিয়ে থামতে হয় না, এদেরকে ফিনিশ সেকন্ড লাচ্ছেন্তো। সি বলতেছে অ, আই দিয়ে প্রশ্ন করছে, অ দিয়ে আনসার দিছে। বুঝতে পারতেছেন? সেকন্ডা পেরসোনা দিয়ে প্রশ্ন করছে, প্রিমা পেরসোনা দিয়ে ভার্বর আনসার দিচ্ছে। বলতেছে সি অ লা রাগাসা ইন চিনা। এতো পরেন তো দেখি কি বলছে? সি অ লা রাগাসা, সি অ লা রাগাসা ইন চিনা। এতো, এতো মানে এন্ড ইউ। অ লা রাগাসা মানে কি? ইও অ লা রাগাসা মানে কি আমার একটা গার্লফ্রেন্ড আছে। কোথায়? ইন চীনা। কোথায় আছে? চীনে আছে। ইন ব্যবহার করছে কেন বলো তো দেখি? কারণ দেশের আগে সবসময় ইন বসে। এটা প্রেপোজিশনে, আমরা এখনো জানি না প্রেপোজিশনে, এটা লিভেল আ2 শেখে। আপাতত শেখেন যে ইতালিয়ান ভাষায় যে কোনো দেশের নাম বলার আগে সবসময় ইন ব্যবহার করে, তবে কিছু কিছু ক্ষেত্রে বেশ কম আছে। আচ্ছা, এতু মানে এন্ড ইউ। উল্টা ঘুরাই তাকে প্রশ্ন করতেছে যে তোমার লামিন কি বলছে বলো তো দেখি? ইয়ো সোনো, io sono sposato, ma মানে কি বলেন তো দেখি? বাট না, বাট মি
মিয়া মোলিয়ে মানে কি আমার স্ত্রী ননে কই পরে তো দেখি কি বলছে মা মিয়া মোলিয়ে ননে কই ননে কই মানে হচ্ছে কি এখানে নাই মিয়া মোলিয়ে মানে কি আমার স্ত্রী আচ্ছা লামিয়া মোলিয়ে কেন বলে নাই বলেন তো দেখি মোলিয়ে শব্দটার আগে মিয়া বলছে লামিয়া মোলিয়ে কেন বলে নাই ফ্যামিলি পারসন ফ্যামিলি পারেন্টেল্লা এটা ভুলে গেছেন আপনারা পারেন্টেল্লা সিঙ্গুলারে পারেন্টেল্লা সিঙ্গুলার এটা মাথায় রাখবেন সব সময় কারণ আজ এর তো আমি যা শিখাইছি এগুলো বারবার জিজ্ঞাসা করব আচ্ছা লিয়া প্রশ্ন করছে কি প্রশ্ন করছে টু আই ফিলি কি প্রশ্ন করছে বলো তো দেখি ফিলি টু আই ফিলি আচ্ছা এই শব্দটা নিয়ে হচ্ছে আমাদের একটু পড়াশোনা করা দরকার প্রথমত যেটা ইতালিয়ান ভাষায় ছেলেকে কি বলে ফিলিও কি বলে ফিলিও মানে হচ্ছে ছেলে ফিলিয়া মানে কি মেয়ে আচ্ছা ফিলিও ছেলে মাস্কিলে সিঙ্গুলারে ফিলিয়া মেয়ে ফেমিনিলে সিঙ্গুলারে যদি বলেন ফিলি তাহলে কি হবে ছেলেরা ফ্যামিলি মাস্কিলে প্লুরাল আর যদি বলেন ফিলিয়ে মানে কি ফেমিনিলে প্লুরাল আমরা জানি যে মাস্কিলে যেটা আছে প্লুরাল এটার মধ্যে কি হয় ছেলে মেয়ে একসাথে চলে আসে জানেন তো এটা নাকি একসাথে চলে আসে ইতালিয়ান ভাষা কি মাস্কিলে প্লুরালে মানে কি ছেলে মেয়ে একসাথে চলে আসে এইজন্য ইতালিয়ান ভাষায় যখন আপনি কাউকে জিজ্ঞাসা করবেন যে আপনার কি সন্তান আছে কিনা তখন আপনি তো আর জানেন না তার কি ছেলে আছে নাকি মেয়ে আছে মেয়ে দুইটা আছে না ছেলে একটা আছে না মেয়ে দুইটা আছে আপনি কিছুই জানেন না যদি জানতেন তাহলে তো এই কোশ্চেনটা আপনি করতেন না এইজন্য সবসময় কোন ফরম্যাটে প্রশ্ন করতে হয় কারো সন্তান আছে কিনা মাস্কিলে প্লুরালে ফরম্যাটে প্রশ্ন করতে হয় তো আই ফিলি তখন সে বলবে তার কি আছে না আছে ছেলে নাকি মেয়ে সেটা সে পরে সেই স্পিকাসিয়নে করবে কথা বুঝতে পেরেছেন লামিন বলতেছে সি অ দুয়ে ফিলি কি বলছে বলেন তো দেখি অ দুয়ে ফিলি দুইটা হচ্ছে কি তার কি আছে সন্তান আছে তো আই ফিলি মানে কি তোমার কি সন্তান আছে বলতেছে অ দুয়ে ফিলি মানে হচ্ছে কি আমার দুইটা সন্তান আছে লিয়াং বলতেছে যখন শুনছে যে দুইটা সন্তান আছে এখন খেয়াল করে দেখেন লিয়াং তো ছোটখাটো মানুষ হ্যাঁ লামিন মানে অল্প বয়স্ক মানুষ এখন ইতালিয়ানদের একটা সিস্টেম হচ্ছে অল্প বয়স্ক কেউ যদি বলে যে আমি বিয়ে করছি তখন ওরা আরো বেশি অবাক হয়ে যায় কথা বুঝতে পেরেছেন ওরা তো অল্প বয়সে বিয়ে করতে অভ্যস্ত না এটা হচ্ছে ওদের কলতুরা মানে কালচার ধরেন মনে করেন যে এখানে কার কথা বলি একদম সবচেয়ে ছোট কাকে দেখা যায় ধরেন নাইম ভাইকে সবচেয়ে ছোট দেখা যায় এখন নাইম ভাই যদি বলে কোন ইতালিয়ানকে যে আমি বিয়ে করছি দেখবে যে ইতালিয়ান অবাক হয়ে যাবে তো সর্বনাশ তুই বিয়ে করছিস মানে আচ্ছা যখন উনি বলবে যে আমার তো ছেলে দুইটা মেয়ে তিনটা আছে তখন ওর মাথায় খারাপ হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন ইতালিয়ানরা হচ্ছে এরকম কারণ ওই যে ওরা অল্প বয়সে বিয়ে করতে অভ্যস্ত না তাছাড়া ছেলে মেয়ে তো থাকে না এজন্য খেয়াল করে দেখেন এই নিচে কিন্তু ও বলছে ওর বয়স হচ্ছে 23 বছর এইজন্য একটু অবাক হয়ে গেছে এইজন্য লিয়াং জিজ্ঞাসা করতেছে যে মা তু কোয়ান্টি আর্নি আই কি বলছে বলেন তো দেখি মা তু কোয়ান্টি আর্নি বলছে আমার দুইটা ছেলে আছে তখন বলছে মা তু কোয়ান্টি আর্নি আই মানে তোমার আসলে বয়স কত তাহলে লামিন বলতেছে ইও অ 23 anni e mia moglie ha 21 anni কি বলছে বলেন তো দেখি ইও অ 23 anni e mia moglie 21 anni 21 non è 21 ricordate bene è 21 ok però attenzione এ মানে কি এবং এটা কি বলে ইতালিয়ান ভাষায় এ মানে এবং এবং এটা নাম হচ্ছে কনজাংশন এটা আমরা পরে দেখব আর কয়েকটা ক্লাস পরে এই শব্দের অর্থ হচ্ছে কি সাউন্ড করেন না যেদিক থেকে সাউন্ড আসে সাউন্ড না আসলে আনমিউট করে রাখেন আচ্ছা ইও অ 23 আর্মি মানে কি আমার বয়স হচ্ছে কত বছর 20 বছর 23 বছর এ মিয়া মোলিয়ে খেয়াল করে দেখেন এই মুহূর্তে লামিনের কাছে তার স্ত্রীকে বলেন তো দেখি সেকন্ডা পেরসোনা না তেরসা পেরসোনা তেরসা পেরসোনা সিঙ্গুলারে দেখেন সে নিজের বেলায় বলছে ইও অ কিন্তু তার স্ত্রী বেলায় কি বলছে বলেন তো দেখি মোলিয়ে মিয়া মোলিয়ে মানে কি লেই হ্যাঁ দেখো আবেরে থেকে পড়ছি না আমরা ইও অ lui lei যেহেতু তার স্ত্রী তার কাছে তেরসা পেরসোনা এজন্য সে বলতেছে কি lei ha কি হবে বলেন তো দেখি 21
uno anno এইবার একটু verbo avere কি seconda persona plurale দিয়ে প্রশ্ন করছে seconda persona plurale কি verbo avere avete seconda persona plurale টা কি avete কি বলতেছে e avete già a due figli পড়ো তো দেখি আগে কি বলছে e avete মানে কি বই আবেতে তাই না আমরা verbo avere পড়েছিলাম বই আবেতে মানে কি তোমাদের কি আছে যা মানে কি অলরেডি due figli তোমাদের কি দুইটাই সন্তান due figli মানে কি দুইটাই কি ছেলে কিনা জিজ্ঞাসা করছে কারণ figli মানে কি মাস্কিলে প্লুরালে না তার মানে কি due figli মানে কি দুইটাই কি ছেলে তোমাদের কথা বুঝতে পেরেছেন আবেতে দিয়ে প্রশ্ন করলে প্রশ্ন কি দিয়ে উত্তর কি দিয়ে দিতে হবে বলো তো দেখি আব্বিয়া কেন আবেতে দিয়ে প্রশ্ন করলে আব্বিয়ামো দিয়ে প্রশ্ন করবে একজন বুঝাই দেন ভালো করে আবেতে দিয়ে প্রশ্ন করলে আব্বিয়ামো দিয়ে কেন আনসার দিবে বলেন আবেতে দিয়ে প্রশ্ন করলে তোমাদের আবেতে প্রশ্ন সৈকত ভাই বলেন সৈকত ভাই একটু ভালোই বুঝাইতেছে বলেন সবাই পারতেছেন সৈকত ভাই বলেন আবেতে দিয়ে প্রশ্ন করলে আব্বিয়ামো দিয়ে কেন আনসার দিব আমি seconda persona plurale দিয়ে প্রশ্ন করছে এইজন্য স্যার prima persona plurale দিয়ে bravissimo seconda persona plurale দিয়ে প্রশ্ন করছে prima persona plurale দিয়ে আমি আনসার দিব এর বাইরে কোনো অপশনে নাই আবেতে দিলে আমার ক্যামেরাটা মনে হয় উল্টা দিকে ঘুরে গেছে বুঝলাম না আমি তো ঠিক আছি আচ্ছা আবেতে দিয়ে প্রশ্ন করলে আব্বিয়ামো দিয়ে আনসার দিতে হয় দেখেন আবেতে দিয়ে প্রশ্ন করছে সে আব্বিয়ামো দিয়ে আনসার দিচ্ছে তাকে প্রশ্ন করছে তোমাদের কি দুইটাই ছেলে সে বলছে abbiamo un maschio e una femmina পরে তো দেখি কি বলছে abbiamo আমার একটা ছেলে মানে কি আমাদের বলতে কার বুঝাইছে লামিন এবং তার স্ত্রী দুইজনের কথা বলতেছে বলতেছে আমাদের একটা ছেলে আর একটা কি আছে মেয়ে আছে il maschio a খেয়াল করে দেখেন তো এই ফ্রাজিটার মধ্যে আ কেন আসছে একজন বুঝান আমাকে লামিন কেন আ বলতেছে il maschio a 3 anni কেন বলছে বলেন লামিনের সন্তান bravissimo এই তো ধরতে পারতেছেন লামিনের সন্তান তার কাছে আমি যদি বলি যে io ho আমার বয়স কত আচ্ছা io ho 27 anni আচ্ছা আমি যদি বলি mia sorella ho বললে হবে না আই বললে হবে না কি বলতে হবে আ বলতে হবে তাই না কারণ এই terza persona আমি আমারটা বলতে পারি io ho 27 anni mia sorella ha 22 anni বুঝতে পেরেছেন tu quanti anni hai দেখছেন তিন জায়গায় চলে গেছে না ওকে আচ্ছা আবার যদি দুইজনকে একসাথে বলি যেমন i miei genitori hanno loro hanno তাই না verbo avere থেকে আমরা পড়ছি না i miei genitori মানে কি আমার মা বাবা i miei genitori hanno মনে করেন এবার দুইজনেরটা একসাথে বলতে হবে দুইজনের বয়স কত hanno এত বছর তাদের বয়স আচ্ছা il maschio ha 3 anni la femmina ha un anno কি বলছে বলুন তো দেখি un anno এখানে দেখেন কোনটা কিভাবে দিছে এরকম দিছে তাই না আপনি তো uno anno বলা যাবে না uno যদি বলেন কি হয়ে যাবে বলেন তো দেখি আর্টিকলি determinativi maschile singular হয়ে যাবে বুঝতে পেরেছেন uno anno বলা যাবে না কি বলতে হবে un anno one আর কি un anno এইভাবে বলতে হবে এবং লেখার সময় এটা দেখেন সংখ্যায় লিখতে হবে আপনি এইভাবে uno বা un এরকম লেখা যাবে না লিখলে এটা আর্টিকলি কি হয়ে যাবে ইনডিটারমিনেটিভ হয়ে যাবে ওকে এই হচ্ছে কি আমাদের পড়া আমরা একটা কাজ করি এখন আমরা শুনি ডিয়ালগটা তারপর হচ্ছে আমরা এটাকে হচ্ছে আমরা হচ্ছে পড়বো এটাকে 3-4 মিনিট পরে এরপরে গত ক্লাসগুলোর মতো আমরা হচ্ছে এটাকে ডেলিভারি দিব তারপর হচ্ছে আমরা সামনের দিকে যাব আস্তে আস্তে allora সবাই sentite bene Unità 2. Quanti anni hai? Liang, tu sei sposato? No, io sono giovane. Ho 22 anni. Tu hai la ragazza? Sì, ho la ragazza in Cina. E tu? Io sono sposato, ma mia moglie non è qui. Tu hai figli? Sì, ho 2 figli. Ma tu quanti anni hai? Io ho 23 anni.
e mia moglie ha 21 anni. E avete già 2 figli. Abbiamo un maschio e una femmina. Il maschio ha 3 anni, la femmina ha 1 anno. একটু শুনি আমরা, হ্যাঁ? আচ্ছা বলো তো, আমরা এই শোনার সময় কি খেয়াল করব? শুনবো নাকি ঘুমাবো? কোনটা করব? দুইটা জিনিস খেয়াল করব আমরা। প্রথম হচ্ছে এক্সপ্রেসিয়নে, মানে তারা যে কথাগুলো বলতেছে কিভাবে বলতেছে ওইটা খেয়াল করব। দ্বিতীয়ত শব্দগুলোর উচ্চারণ কিভাবে করতেছে ওইভাবে। দুইটা জিনিস খেয়াল করব। এই দুইটা জিনিস মনোযোগ দিয়ে আবার শুনেন সবাই, হ্যাঁ? Unità 2. Quanti anni hai? Liang, tu sei sposato? No, io sono giovane. Ho 22 anni. Tu hai la ragazza? Sì, ho la ragazza in Cina. E tu? Io sono sposato, ma mia moglie non è qui. Tu hai figli? Sì, ho 2 figli. Ma tu quanti anni hai? Io ho 23 anni e mia moglie ha 21 anni. E avete già 2 figli. Abbiamo un maschio e una femmina. Il maschio ha 3 anni, la femmina ha 1 anno. ওকে, এখন আমরা কি করব? এটা পড়বো সবাই, পড়ার পরে এরপর আমরা ডিয়ালগটা প্র্যাকটিস করব, তারপরে সামনে যাবো, কারণ সামনের দিকে অনেক ইম্পর্টেন্ট পড়া আছে। আচ্ছা, সবাই হচ্ছে নিরিবিলি ভাবে সুন্দর করে এটা পড়ি আমরা। 5 মিনিট, 4 থেকে সর্বোচ্চ 5 মিনিট আমরা মনোযোগ দিয়ে পড়ি। তবে ডিয়ালগও কিন্তু মুখস্থ দেওয়া লাগবে, হ্যাঁ? দেখে দেখে না।
ওকে, চলেন abbiamo finito il tempo. আমরা একটা কাজ করি, এটা ছবিটা সামনে রাখি, তাহলে একটু সুবিধা হবে। Zero, okay. এটা নিয়ে নিয়ে আপনাদের জন্য siete pronti? Siamo pronti. Ok, iniziamo. শুরু করে দেন জিলানি ভাই, আপনি শুরু করেন প্রথমে। আপনার পার্টনার কে? নাইম ভাই। ভাই নাইম ভাই। শুরু করলাম। ছবিটা দেখতে পাচ্ছেন তো সবাই, না? দেখতে পাচ্ছি ভাইয়া। ছবির দিকে মনোযোগ দিয়ে এটা একটা গুড অভ্যাস হবে, কারণ আপনি যখন B1 পরীক্ষাতে যাবেন বা B2 পরীক্ষা দিতে যাবেন, তখন কিন্তু ওরা কি করে যে বিশাল একটা মনিটরের মধ্যে একটা কাপচাপ মার্কা ছবি দেখাবে, দেখায় বলবে যে বলেন কি বুঝবেন এটা, আমরা না থামা পর্যন্ত বলতে থাকেন। এটা A2 না, B1 বা B2 এরকম করে। তো এখন থেকে যদি আপনার অভ্যাস হয় বলা, তাহলে আপনি ভালোভাবে বলতে পারবেন। ছবির দিকে তাকায় ভালোভাবে বলেন, ভুল হইলে আমি আছি, সমস্যা নেই। শুরু করেন। Liam, tu sei sposato? No, io sono giovane, ho 22 ও জাপানে anni. না, ও sono giovane। Io sono giovane, ho 22 anni. হ্যাঁ, Tu hai la ragazza? Sì, io, io la ragazza in Cina. io ho। Io ho la ragazza in Cina e tu? Ah, io sono sposato, ma mia moglie non è qui. E tue figlie? No. Tu hai figli? Tu hai figli? Sì, ho due figli. Ma tu quanto anni hai? Quanti? Ma tu quanti anni hai? Io ho 23 anni, 23 anni e mia moglie 21 anni. Mia moglie ha. Mia moglie ha. Bravo. E sai che porta dalla moneta. Avete e avete Avete? E avete già due già e avete Io- già, e avete io- già due due figli. Abbiamo abbiamo uno maschio, uno না, un maschio, uno হবে না, কি হবে? uno হবে না, un maschio, e una femmina. femmina। ছেলেটার বয়স কত বলেন? Il maschio 3 anni, আ femmine un anno. Bravo, il maschio ha 3 anni, la femmina ha 1 anno. Ok. Ok. E vedete quanto আমজাদ difficile? নীরব ভাই কোথায়? ডিউটিতে কেমন কাজই করেন? সমস্যা নাই। আমি না লিয়াম কোনটা নেবেন সৈকত ভাই? শুরু করি আমি আগে। করেন। Liang, tu sei sposato? No, io sono giovane, ho 22 anni.
hai la ragazza? Sì, io ho la ragazza in Cina e tu? Io sono sposato, ma mia moglie non è qui. Tu hai figli? Sì, ho 2 figli. Ma quanti anni hai? Quanti anni hai? Io ho 23 anni e mia moglie 21 anni. E mia moglie ha 21 anni. Avete già 2 figli? Abbiamo un maschio e ha una E una femmina? e una femmina. বলেন ছেলের বয়স কত, মেয়ের বয়স কত বলেন? Il maschio 3 anni, Ha 3 anni. Verbo il miss করা যাবে maschio, না। il maschio ha 3 anni e femmina ha 1 anno. La femmina ha 1 anno. Ok, fa niente, bravissimi, bravi. Ok, তারপরে আসেন শাকিল ভাই, শাকিল ভাই। Accendi il microfono, Shakil ভাই। Ok, শুরু করি। Liang, sì, शुरू करो. Liang, tu sei sposato? No, io sono giovane, ho 22 anni. গার্লফ্রেন্ড আছে কিনা জিজ্ঞান তাড়াতাড়ি। তবে লাইনটা ভুলে গেছি ভাই. লাইনটা হচ্ছে ওনার গার্লফ্রেন্ড আছে কিনা সেটা জিজ্ঞাসা করবেন আপনি। আপনি যদি আজকে বলতে না পারেন আপনার জীবনেও গার্লফ্রেন্ড হবে না। রাগার ছাড়া শুধু মনে আসতেছে, আর কথা আমি একটা জানি ভুলে গেছি একটু. Tu hai la ragazza? Tu hai la ragazza? Sì, ho la ragazza in Cina e tu? ভালোভাবে বলেন, এবার কিন্তু বউ মিস হয়ে যাবে আপনার। একদম ভাইয়া মনে আসতেছে না, উল্টা পাল্টা লাগতেছে. বলেন যে আমি বিবাহিত, কিভাবে বলবেন ইতালিয়ান ভাষায়? ওকে, আস্পেত্তা, বলেন আমি বিবাহিত, এটা কিভাবে বলেন? Io sono sposato. ব্রাভো, কিন্তু আমার স্ত্রী এখানে নাই, কিভাবে বলবেন বলেন? মা mia moglie Ma mia moglie non non è qui, ব্রেন non è থেকে qui. ছুটে গেছে হঠাৎ করে, এজন্য পারতেছে না। মা mia moglie non è qui. Sì, sorry. Tu hai figli? আপনার ছেলে মেয়ে আছে কিনা জিজ্ঞাসা করছে, কিভাবে বলবেন যে হ্যাঁ আছে? সি ও দুয়ে Sì, ho 2 figli. ব্রাভো। Ma tu quanti anni hai? Io ho 23 anni. Io ho moglie 21 anni. Ha 21 anni. Ha 21 anni. Avete già 2 figli? Ana e avete già E due avete figli. già E due হচ্ছে figli? এটা ইতালিয়ান ভাষার একটা এক্সপ্রেশন। avete già due figli? E avete già 2 figli? বলেন আমাদের একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, কিভাবে বলে ইতালিয়ান ভাষায়? abbiamo Abbiamo mhm, abbiamo un maschio, una maschio, una femmina. maschio e una femmina. E una femmina. তারপরে
ছেলেটার বয়স এত, il maschio ha Il maschio ha 3 anni, la femmina ha ha un anno. Bravo, un anno. bravissimo। উনি পারে, অনেক সময় হয় না হঠাৎ করে মাথা থেকে ছুটে যায়, এই জন্য বলতে পারে না। Tranquillo, non c'è problema। ওকে, তারপর হচ্ছে রুনা আপু, আপনি আর কে জানিয়েছিলেন? শামস ভাই, শামস রুকু ভাই। হ্যাঁ, শুরু করেন। Liam, tu sei sposato? No, io sono giovane, ho 22 ননের anni. জোবানে, ভালোভাবে খেয়াল করেন। জোবানে হচ্ছে মানুষের নাম। আমাদের একটা ফ্রেন্ড আছে, ওর নামও জোবানে ফ্রান্সেসকো। জোবানে মানে হচ্ছে মানুষের নাম হয়, আর জোবানে বলেন তো দেখি, জোবানে Giovane. জোবানে এটা হচ্ছে কি ইয়ং বোঝায় ইতালিয়ান ভাষায়। জোবানে মানে হচ্ছে ইয়ং, বলেন। No, io sono giovane, ho Giovane? 22 anni. আচ্ছা, আপনি কি বলতে পারবেন ইউ সোনো জোবানে, আই এম ইয়ং? পারবেন বলতে? ব্রাভো। এটা ছেলেও পারবে, মেয়েও পারবে, তুত্তি দুই উগুয়ালি, সবার জন্য একই রকম এটা। আচ্ছা, Tu hai la ragazza? Sì, ho la ragazza incinta. E tu? Io sono sposato, ma mia moglie non è qui. Tu hai figli? Sì, ho 2 figli. Ma tu quanti anni hai? ব্রাভো। Io ho 23 anni, mia moglie 21 anni. Mia moglie ha, verbo miss করা যাবে না, হ্যাঁ, ha। E avete già 2 figli? যা এটা টানা যাবে না, avete già 2 figli? E avete già 2 figli? Abbiamo una maschio. No, non è una maschio, un maschio। Abbiamo un maschio e una femmina. Il maschio ha 3 anni e la femmina ha un anno. Un anno, bravissimi, bravo। Ok, allora ci sono, qualcuno manca? কে বাদ আছেন এখানে? নুরুজ্জামান মিতুল ভাই, নুরুজ্জামান মিতুল ভাই বলেন, আপনি কার সাথে জানি প্র্যাকটিস করতেছেন? আমার প্র্যাকটিস ছিল নতুন একজন ভাইয়া ছিল, যেটা প্রথম ক্লাসে, তারপর উনি তো হারাই। আপনার পার্টনারে হারাই যায় খালি। আপনি কার সাথে করবেন বলেন? কে আছেন নুরুজ্জামান ভাইয়ের সাথে প্র্যাকটিস করবেন? l'ultima persona। রমিজউদ্দিন ভাই করবে আপনার সাথে। ওকে, ব্রাভি। আমি প্রশ্ন করবো, আপনি করবেন? বলেন, সমস্যা নেই, আমি করি মনে। Liam, tu sposato? Tu sei sposato? Sposato? প্রশ্ন করছেন? Tu sei sposato? No, io sono giovane, ho non è 22 giovane, giovane, chi হবে? Giovane, giovane, ho 22 anni. Tu hai la ragazza? Sì, ho la ragazza vicina. E tu? Sì, io sono sposato, ma mia moglie non è qui. Tu quanti anni hai? Io sono 23 anni. এভাবে বলে না, বয়স বলার সময় noi usiamo sempre verbo avere। Io ho 23 anni। Io ho 23 anni, ma mia moglie ha 21 anni. Bravo। Tu hai la figlia? No, Sorry. tu hai figli? Tu hai Tu figli? hai figli?
Filiana. Tu hai figli? Tu hai figli? Sì, ho 2 figli. E avete già 2? No. Avete già 2 figli? তোমার কি দুইটাই ছেলে? E avete già 2 figli? Abbiamo un maschio e una femmina. Il maschio ha 3 anni, la femmina 1 anno. La femmina ha un anno, verbo missing দেওয়া যাবে না, হ্যাঁ? Ha un anno. La femmina ha un anno. প্রশ্ন করতেছি সবাইকে, Liam è sposato, sì or no? No. No. Lamin è sposato? Sì. ওকে, সবাই একসাথে সি। ওকে, তারপরে প্রশ্ন কি করছে নিজেরা পড়েন, কি বলছে বলেন তো দেখি। Lamin ha 22 anni. Liam ha 22 anni, sì o no? Come no? Sì. Liam ওকে, sì. তারপরে প্রশ্ন নিজেরা পড়েন, সবাই একসাথে পড়েন। Lamin ha ragazza. কি হবে বলেন তো দেখি। নো হবে। আচ্ছা, এখানে আ কেন বলছে বলেন তো দেখি। লামিন আ, লিয়াং আ, ভার্বো আবেরের আ, এখানে এ ভার্বো এসেরের, এখানে ভার্বো এসেরের এ কেন বলতেছে বলেন তো দেখি। Terza persona. momento loro sono terza persona singolare, এই মুহূর্তে তারা আমাদের কাছে কি terza persona singolare। তারপরে প্রশ্ন কি করছে বলেন তো দেখি। লিয়াং ha 2 figli? No. No. ওকে, তারপরে la moglie La moglie di Liam è incinta. No. sì or no? No. আচ্ছা, তারপরে La Figlia. Figlia di Lamin ha un anno. sì or no? no. No. La figlia di Lamin ha 21 anni. No, la figlia di Lamin ha 3 anni. Ok. তারপরে এটা Il figlio Lamin ha 3 anni. sì. Ok, চলো না হচ্ছে নিচের এটাকে হচ্ছে ঠিকঠাক করে এবার বলতেছে guarda il testo e completa। আচ্ছা, ভার্ব গুলো এখন টেস্ট করেন। লিয়াং sposato, মাঝখানে কি বসাবো বলেন তো দেখি। লিয়াং è sposato, terza persona, কি হবে? è sposato। ওকে, lui anni, কি হবে বলেন তো দেখি। lui Lui è. কি হবে? anni. 23 anni। 23 anni. Liang তো 23 না, লিয়াং হচ্ছে 22 anni না। আচ্ছা আচ্ছা আচ্ছা, lui কি হবে? ha 22 anni, ha 22 anni। ওকে, in Cina la ragazza, কি হবে ভার্ব বলেন তো দেখি এখানে। in Cina ha la ragazza, bravissimi, বুঝতেছেন না মনে হয়। in শুধু ভার্ব গুলা বসান। লামিন sposato, কি হবে এখানে বলেন তো দেখি। è sposato, verbo essere è। Lamin è sposato। La moglie di Lamin কি হবে বলেন তো দেখি এখানে। Non è qui. Non è qui। E poi ওকে, lei anni, কি হবে বলেন তো দেখি। lei ha 23 anni. কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর হামলায় ভারতের হাতে থাকা অন্তত বলেন তো দেখি। লামিন Lamin ha 2 figli। ok, il maschio ha কি হবে বলেন তো। maschio ha 3 anni. 3 anni। la femmina anni, কি হবে বলেন তো দেখি। La femmina ha un anno. ha un anno। ওকে, এ হচ্ছে গিয়ে ভার্ব। Quindi laste una anni di Rex.
না ফেমিন এটা ভুল করছে। আচ্ছা উন আন্ন হবে আপনি দিয়ে দিছেন, টাইপিং এ ভুল হয়েছে আর কি। এটা বই লেখার সময় ভুল হয় অনেক, স্বাভাবিক ব্যাপার। এই বইয়ে আছে আরো কয়েকটা ভুল আছে। আচ্ছা এরপরে যে পড়াটা, এটা হচ্ছে আমরা আরেকটা ইম্পর্টেন্ট পড়া পড়বো। আচ্ছা এই পড়া পড়ার আগে একটু বুঝাই, সবাই হচ্ছে মাথা ঠান্ডা করে বুঝেন, মাথা গরম করেন না, তাহলে বুঝবেন না। এই পড়াটা এটা খুব ইম্পর্টেন্ট পড়া। বলছে fa le tre domande a un amico e un'amica, poi scrivi le risposte। বলতেছে fa মানে কি, verbo fare থেকে আসছে। এই যে fa দেখতে পাচ্ছেন, এটা verbo fare terza persona না, এটা verbo fare l'imperativo বলে। এটা আমরা এই মুহূর্তে বুঝবো না। আচ্ছা fa le tre domande মানে কি তিনটা প্রশ্ন করো, a un amico মানে কি তোমার একজন বন্ধু, e un'amica একজন বান্ধবীকে। ভালোভাবে বুঝেন, না হলে এটা বুঝবেন না, এটা পেছানো পড়া। ওই scrivi le risposte, এরপরে রেসপন্সে গুলা পড়ো। এটা পড়ানোর আগে আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি হচ্ছে একটু কাজ করে আসি। যেমন মনে করেন, মনে মনে চিন্তা করেন যে আপনি আমারে জিজ্ঞাসা করছেন যে আপনার কি গার্লফ্রেন্ড আছে কিনা। কিভাবে জিজ্ঞাসা করবেন? আমারে যদি জিজ্ঞাসা করেন কিভাবে জিজ্ঞাসা করবেন বলেন তো দেখি? এভাবে তো জিজ্ঞাসা করবেন, তাই না? আচ্ছা আমি কি বলবো বলেন তো দেখি যদি থাকে? আচ্ছা আমি এটাই বলবো, তাই না? আচ্ছা এখন এই যে আমি আপনারা বললাম যে আমার গার্লফ্রেন্ড আছে, আপনি ধরেন রাত্রে বাসায় গিয়ে লিখবেন যে মারুফ ভাইয়ের গার্লফ্রেন্ড আছে, এটা কেমনে লিখবেন খাতার মধ্যে বলেন তো দেখি? খেয়াল করছেন? কারণ কি, কারণ হচ্ছে যখন আপনি আমাকে সামনাসামনি প্রশ্ন করতেছেন তখন আমি আপনার কাছে কি সেকন্ডা পারসোনা সিঙ্গুলারে, কিন্তু যেই ডাটাটা বা যেই তথ্যটা আমি আপনাদের দিছি ওইটা যদি আপনি আমার পিছনে কোথাও গিয়ে নোট করেন বা কোথাও গিয়ে লেখেন, তখন আমি আপনার কাছে কি হয়ে যায় বলেন তো দেখি? তেরসা পারসোনা সিঙ্গুলারে। আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন আপনি আমার নাম জিজ্ঞাসা করছেন, কিভাবে জিজ্ঞাসা করবেন? আপনি আমাকে নাম জিজ্ঞাসা করবেন, আমি কি বলবো বলেন তো দেখি? মারুফ, আমার নাম হচ্ছে মারুফ। এখন আপনি যদি ডায়েরির মধ্যে উঠান, ডায়েরির ধরেন আপনি আমাকে জিজ্ঞাসা করছেন যে ভাই আপনার নাম কি, আমি বললাম যে আমার নাম মারুফ। এখন আপনি কি ডায়েরির মধ্যে লিখতে পারবেন যে আমার নাম মারুফ এটা লিখবেন, নাকি তার নাম মারুফ এটা লিখবেন? কোনটা লিখবেন বলেন তো দেখি? বা ওনার নাম মারুফ, কি লিখবেন? বুঝতে পারছেন জিনিসটা? আমরা যখন কাউকে জিজ্ঞাসা করি সামনাসামনি তখন সেকন্ডা পারসোনা হিসেবে জিজ্ঞাসা করি, কিন্তু সেম ডাটাটা যদি আমরা কোথাও লিখি বা পরবর্তীতে যদি কোথাও স্টে করি তাহলে সেটা কি হয়ে যায়? তেরসা পারসোনাতে কনভার্ট হয়ে যায়। ঠিক সেম ঘটনাটাই এখানে ঘটছে। কি হয়েছে? আপনি যখন আপনার কোনো বন্ধু অথবা বান্ধবীকে প্রশ্ন করবেন, প্রশ্ন করার সময় প্রশ্নটা হবে কি সেকন্ডা পারসোনা, কিন্তু লেখার সময় কি লিখতে হবে? তেরসা পারসোনা। আচ্ছা আমরা যদি এখানে লিখি লুই লা রাগাসা, এখানে কি বসাবো বলেন তো দেখি? কিন্তু প্রশ্নটা করার সময় তারে কিভাবে করব? যখন এই দোমান্দে মানে প্রশ্ন করব কিভাবে করব বলেন তো দেখি? আইলা রাগাসা। সে আনসার কি দিবে বলেন তো দেখি? কিন্তু আমরা লেখার সময় কি লিখবো বলেন তো দেখি? লুই আলা রাগাসা। তারপরে তার ছেলে আছে, তার মানে সন্তান আছে, এটা কিভাবে লিখবো আমরা বলেন তো দেখি? কারণ লেখার সময় সে তেরসা পারসোনা হয়ে যাইতেছে, কিন্তু প্রশ্ন করার সময় কিভাবে প্রশ্ন করব বলেন তো দেখি? তার মানে প্রশ্ন করার সময় সে সেকন্ডা পারসোনা হয়ে যাইতেছে আমাদের সামনে। লুই কি হবে বলেন তো দেখি? ধরেন তার বয়স 20 বছর, কি হবে? তো প্রশ্ন করার সময় কিভাবে করবো বলেন তো দেখি? মানে তোমার বয়স কত? সে কি বলবে? কিন্তু আমি লেখার সময় কি লিখবো? লুই আ ভেন্টিয়ানি। বুঝতে পারতেছেন সবাই? এটা বুঝছেন সবাই? আচ্ছা যদি বুঝে থাকেন তাহলে পরের যেটা আছে সেটা হচ্ছে আপনারা বাসায় বসে করবেন একই প্রশ্ন। এই পরের যেটা আছে
সেটা নিজেরা করবেন। এই যে আমি কে মানে কি কোন একটা বান্ধবীকে প্রশ্ন করা, তার মানে প্রথমটা করে ফেললেন, পরেরটা বাসায় বসে করবেন। এটা হচ্ছে কমপ্লিটি। ওকে, andiamo alla prossima, সামনের দিকে যাই। কিছু কিছু ক্ষেত্রে আমরা verb avere ব্যবহার করে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাব। যেমন গাড়ি, আমার একটি গাড়ি আছে, কিভাবে বলবো বলেন তো দেখি? io Io ho una macchina. io ho, verb avere ব্যবহার হচ্ছে না। io ho una macchina, কি হবে? Una macchina. Io ho una macchina, আমার একটি গাড়ি আছে। কিন্তু আপনি যদি বলেন যে io sono una macchina, তাহলে কি হবে? আমি একটি গাড়ি, তাই না? বুঝতে পারতেছেন? দুইটা io sono মানে কি? io sono মানে হচ্ছে I am, আর io ho মানে হচ্ছে I have, আমার আছে। io sono মানে হচ্ছে আমি হই, আর io ho মানে কি? আমার আছে। মাথায় রাখবেন, হ্যাঁ? অনেকে হচ্ছে io মানে আবের জায়গায় s এর ব্যবহার করে তালগোল পাকায় ফেলে। আমার একটা সাইকেল আছে, কিভাবে বলবো বলেন তো দেখি? Io ho una bicicletta. যদি বলে যে আমাদের একটি সাইকেল আছে, কি বলবো বলেন তো দেখি? abbiamo una bicicletta। আচ্ছা, আমার কাছে 50 ইউরো আছে, কিভাবে বলবেন বলেন তো দেখি? Io ho 25 euro. 50 euro, কি হবে? euro, শব্দটা ইউরো না, euro। আচ্ছা, কাউকে যদি জিজ্ঞাসা করেন যে তোমার কাছে কি 50 ইউরো আছে, কেমনে জিজ্ঞাসা করবেন বলো তো দেখি? Tu hai tu hai 50 euro, তোমার কাছে কি 50 ইউরো আছে? হ্যাঁ, ইতালিয়ানরা আবার এইভাবে বলে না। হ্যাঁ, ইতালিয়ানরা বলে কি? ইতালিয়ানরা অন্যভাবে বলে, কথা বুঝতে পেরেছেন? Ce l'hai 50 euro, তখন পকেট হাতা যাতে যে বলে no magari non c'è। আচ্ছা, স্যার মাগারি মানে বুঝলাম না স্যার, মাগারি সবাই ব্যবহার করে। সম্ভবত কিন্তু সম্ভবত নাই আর কি। এটা একটু অ্যাডভান্স লেভেলের ফ্রাজি, যে কোনো জায়গায় ইউজ করা যায় না। এই হলে মানে দোকান ফাটে গেলে মাগারি ব্যবহার করে, কিন্তু বুঝি না কি কই। ধরেন আপনি আমাকে জিজ্ঞাসা করলেন যে দোমানি ভই আন্দারে আল্লাহ বড়, আগামী কালকে কি তুমি কাজে যাবে? এখন আমি যাইতেও পারি, নাও যেতে পারি। আমি শিওর না, আই এম নট শিওর। আমি শিওর না, io non sono sicuro, আমি নিশ্চিত না যে আমি যাব নাকি যাব না। তাহলে কি আমি একটা সন্দেহমূলক অবস্থায় পড়ে গেছি না? ঠিক ওই সময়টাতে আমি বলতে পারি যে মাগারি সম্ভবত না। মানে কি, যদি আমার না যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে তখনই বলবো মাগারি ন, আর যদি যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে তখন বলবো মাগারি সি, সম্ভবত যাব। কথা বুঝতে পেরেছেন? আরেকটা হচ্ছে এটার সিনোনিমি শব্দ আছে, সেটা বলে ফোর্সে। ফোর্সে আবার আলাদা জিনিস, কিন্তু দুইটা একই রকম কিন্তু ব্যবহার আলাদা। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, যেমন হচ্ছে এটা এখন বুঝাইলে বুঝবেন না, আর একটু পর আরো পরে বুঝাইলে বুঝবেন। মাগারি হচ্ছে সন্দেহর ক্ষেত্রে ইতালিয়ানরা বলে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, সন্দেহ করে কোনো কথা বলার ক্ষেত্রে যখন সন্দেহ থাকে আর কি। আচ্ছা, খেয়াল করে দেখেন, এখানে এক টানে পড়ি, মাঝখানে এগুলো দরকার নেই। এখানে দেখেন এক টানে পড়তেছি, ভালোভাবে সবাই মনোযোগ দিয়ে শুনেন কি পড়তেছি, এটা বাড়ির কাজ দিব। খেয়াল করে দেখেন, এখানে লিখছে io mi chiamo Lian, sono cinese di Pechino, sono in Italia da un anno, la mia famiglia è in Cina, ho 22 anni, non sono sposato e non ho figli। in Cina ho la ragazza। খেয়াল করে দেখেন প্রত্যেকটা কি এক একটা প্রশ্ন। লিয়াংকে জিজ্ঞাসা করছে কমিতে কি আমি, সে বলছে io mi chiamo Liang। বলছে di dove sei, বলতেছে sono cinese di Pechino। da quanto tempo sei in Italia, সে বলছে sono in Italia da un anno। বলছে dov'è la tua famiglia, সে বলছে la mia famiglia è in Cina। quanti anni hai? ho 22 anni। sei sposato? no, non sono sposato। hai figli? no, non ho figli perché ancora non sono sposato। hai la ragazza? in Cina ho la ragazza। কয়টা প্রশ্ন বের হইছে বলেন তো দেখি এই কথাটার ভিতরে? কয়টা প্রশ্ন বের হইছে? অনেকগুলা প্রশ্ন বের হইছে, তাই না? লিয়াং কি সবগুলা প্রশ্নের আনসার দিছে না? এগুলা কি এক একটা প্রশ্ন? তো io mi chiamo Liang কখন বলে, কি প্রশ্ন করলে বলে বলেন তো দেখি? come ti chiami। হ্যাঁ, sono cinese di Pechino, এটা কি প্রশ্ন করলে বলে বলেন তো দেখি? di dove sei। sono in Italia da un anno, কি প্রশ্ন করলে বলে এই কথাটা বলেন তো দেখি? da quanto tempo sei in Italia।
La mia famiglia è in Cina কি প্রশ্ন করলে এই কথা বলে বলেন তো দেখি? Dove la tua Dove la tua famiglia? Bravissimi, dove è la tua famiglia? Ho 22 anni, একটু আগে পড়ে আসছি, কি প্রশ্ন করলে বলে বলেন তো দেখি? quanti anni Quanti hai? anni Quanti anni hai? hai? 20 anni non sono sposato, কি প্রশ্ন করলে এই আনসারটা দিবে একটা মানুষ বলেন তো? Tu sei sposato? Sei sposato? Sei sposato, Sposato. non ho figli, কি প্রশ্ন করলে এই আনসারটা দিবে বলেন তো দেখি? Tu hai Hai figli? figli? Tu hai Hai figli? figli? In Cina ho la ragazza, কি প্রশ্ন করলে আনসার দিবে একটা মানুষ বলেন তো? Dove Tu la hai la ragazza? Hai la ragazza, তার মানে কি এগুলো সবগুলো কি এক একটা প্রশ্ন। এই যে লিয়া তার নিজের নাম থেকে শুরু করে পুরো যে জিনিসটা বলছে এটাকে কি বলে? লামিয়া ইডেন্টিটা। এটাকে কি বলে? লামিয়া ইডেন্টিটা মানে হচ্ছে কি আমার আইডেন্টিটি। এটা এক একজন এক এক ভাবে বলে। দেখি এইটা পুরোটা পড়েন তো দেখি আপনারা কি বলছে? ইরিনা কিভাবে বলছে তার লামিয়া ইডেন্টিটা বলেন তো দেখি? Io mi chiamo Io mi chiamo sono Ucraina di sono Kiev. ucraino di Sono Kiev. Italia sposata la mia famiglia la mia ho famiglia 36 anni non sono ucraina, ho sposata e non 36 anni. Sposata e non Ho una una bicicletta। আচ্ছা লামিন কিভাবে তার ইডেন্টিটা বলছে বলেন তো দেখি পড়েন। Io sono la mia sono Fangio, gambiano sono in Italia da 23 anni, sono sposato, sono sposato mia moglie non è qui in Gambia. Ho due figli, il maschio ha 4 anni, femmina ha 1 anno. un anno. আমরা পুরো বইয়ের ভিতরে যতগুলা পড়া পড়বো তার মধ্যে ইম্পর্টেন্ট পড়ার মধ্যে এইটা একটা। কি করবেন? কালকে সুন্দর করে গিয়ে কম্পিউটার দোকান থেকে এতটুকু অংশ প্রিন্ট করবেন। প্রিন্ট এই যে এতটুকু অংশ প্রিন্ট করবেন, এটা কেটে দিয়ে দিচ্ছি। প্রিন্ট করার পরে কি করবেন? এটা বাড়ির কাজ দিচ্ছি। প্রিন্ট করার পরে ভালোভাবে মনে রাখেন, দেখেন এত স্ক্রিনই তোমারটা লেখার কথা বলতেছে, মানে আমাদেরটা লেখার কথা বলতেছে। এটা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করবেন। প্রিন্ট করে বাসায় আপনার যেখানে চোখ সবচেয়ে বেশি যায়, দেখেন এটা কিন্তু আপনি এখন বলতে পারবেন না, বই বন্ধ করে দিলে পারবেন না বলতে। কথা বুঝতে পেরেছেন? এটা আপনাকে কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে। কি করবেন? বাসায় যেখানে আপনার চোখ বেশি যায়, মোবাইলের ভিতরে না, মোবাইলের ভিতরে রাখলে আপনি ওটা দেখতে গিয়ে ফেসবুকে যাবেন। কথা বুঝতে পারছেন? ওটা দেখতে গিয়ে ইউটিউবে যাই মুভি একটা দেখে চলে আসবেন। আচ্ছা, তো এটা কি করবেন? বাসার মধ্যে এভাবে হচ্ছে গাম দিয়ে লাগাই দিবেন যেখানে আপনার চোখ সব সময় বেশি যায়। যখনই আপনার চোখ যাবে এটার দিকে তখনই পুরো তিনটা একবারে পড়ে ফেলবেন। পড়লে কি হবে? লামিয়া ইডেন্টিটা কিভাবে বলতে হয় সেটা আপনি শিখবেন। আচ্ছা, শেখার পরে আগামী ক্লাসে আপনার নিজের একটা এই যে তিনজনের যে লামিয়া ইডেন্টিটা এটা যদি আপনি পড়েন, সুন্দর করে যদি পড়েন, আপনি নিজেরটা বলার মতো একটা জিনিস পাবেন না, ওই খুঁজে পাবেন না যে আমারটা কিভাবে বলতে হবে। পাবেন তো? আপনি তো বুঝতে পারবেন যে আমার ইডেন্টিটিটা। দেখেন এইখানে যে প্রশ্নগুলা লিয়াংরে করছে, এই প্রশ্নগুলা কিন্তু কখনো না কখন আপনি কাউরে করার প্রয়োজন হবে অথবা আপনারে কিন্তু কেউ না কেউ করে বসে থাকবে। কথা বুঝতে পেরেছেন? এই প্রশ্নগুলা করবে, এটা হচ্ছে একেবারে নরমাল প্রশ্ন। এরপর আপনি নিজের একটা লামিয়া ইডেন্টিটা বানাবেন। বানাই কি করবেন? বানাই এটারে সুন্দর করে ভিডিও করবেন। লামিয়া ইডেন্টিটা ক্যামেরা অন করে সুন্দর করে ভিডিও করে বলবেন, ইও সোনো মারো, sono bengalese, sono in Italia da 7 anni e bla 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 così। এভাবে যেভাবে পারেন এইভাবে হচ্ছে আপনি সুন্দর করে এটাকে ক্যামেরার মধ্যে মোবাইলে বলবেন, নিজে নিজে বলবেন, বলে একটা ভিডিও বানাবেন। ভিডিও বানায় দেখবেন যে আপনি যে আপনার নিজের ইডেন্টিটিটা বলছেন এটা কি সুন্দর হয়েছে কিনা। যদি দেখেন আপনার কাছে সুন্দর লাগছে তাহলে গ্রুপে দিবেন, যদি দেখেন যে সুন্দর হয়নি ডিলিট করে দিবেন, আবার বানাবেন। কথা বুঝতে পেরেছেন? যতক্ষণ পর্যন্ত আপনি স্যাটিসফ্যাকশন হবেন না যে আমারটা সুন্দর হচ্ছে না, তার মানে কি আরেকজন দেখলেও সুন্দর লাগবে না, তাই না? এটা বলবেন বারবার বারবার। যখন আপনি বলবেন তখন কি এই কথাগুলো আপনার কাছে এখন মনে হতে পারে যে কথাগুলো অনেক ইজি। কথা বুঝতে পেরেছেন? কিন্তু হঠাৎ করে আপনারা কেউ প্রশ্ন করলে তো আইলে রাখা আসা দেখবেন যে আপনি আনসার দিতে পারবেন না, আপনি ভুলে যাবেন যে কি বলবেন। কথা বুঝতে পেরেছেন? কারণ
বই খুললে সবাই পারে, কথা বুঝতে পেরেছেন, কিন্তু বই বন্ধ করলে তখন বোঝা যায় যে আমার পারার লেভেলটা কতটুকু, কথা বুঝতে পেরেছেন। কিন্তু এই লেভেলটাকে কি করতে হবে, আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে নিতে হবে, এইভাবে প্র্যাকটিস করে করে। avete capito? অ্যাসাইনমেন্ট থাকলো, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসাইনমেন্ট। ওকে, আগে কিছু করা ছিল বলছি যে মনে করে দেওয়ার জন্য। বুঝি নাই। আগে কিছু করা ছিল আর কি, মানে একটা পড়া ছিল এটা পড়ায় বলছিলেন মনে করায় দেওয়ার জন্য। আগের একটা পড়া ছিল, আচ্ছা আচ্ছা, কি পড়া ছিল? আগে এটা না স্যার কোনটা? এটা না এটা না। ও, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, বুঝছি 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 বুঝছি, মনে পড়েছে মনে পড়েছে। এটা পড়েন সবাই। অজ্জি মানে কি বলেন তো দেখি? অজ্জি মানে আজকে, ইয়েরি মানে গতকাল, বলেন তো গত পরশু দিন, কি হবে বলেন তো দেখি? আচ্ছা, এবার এখানে থামেন। আজকে কি বার বলেন তো দেখি? কে জন্য এ অজ্জি mercoledì, oggi è mercoledì। এবার আপনাদেরকে শেখায় একটু অ্যাডভান্স মেথড শেখায়। আপনারা যদি কেউ জিজ্ঞাসা করে কে জন্য এই oggi, আপনি কি বলবেন বলেন তো দেখি? oggi è mercoledì। যদি জিজ্ঞাসা করেন যে কি বার ছিল গতকালকে, কিভাবে বলতে হবে? কে জন্য era ieri, কি বলতে হবে বলেন তো দেখি? এই এরাটা verbo essere থেকে আসছে, এটা verbo essere l'imperfetto। io ero, tu eri, lui lei era, noi eravamo, voi eravate, essi erano। এটা আদুইতে শিখবেন আপনারা। ঠিক উত্তরটা এভাবে দিতে হবে যে ieri era, কি হবে বলেন তো দেখি? martedì। কি হবে? martedì। আচ্ছা, কেউ যদি জিজ্ঞাসা করে গত পরশুদিন কি বার ছিল, কিভাবে জিজ্ঞাসা করবে? কে জন্য era l'altro ieri। ইয়েরি কি ছিল? লুনেদি। কি থাকবে? লুনেদি। আচ্ছা, ধরেন আপনি লুনেদিতে মনে করেন যে হচ্ছে ধরেন গত লুনেদিতে মানে কি পরশু দিনে আপনি মনে করেন যে কোথাও গিয়েছিলেন, তাহলে আপনি কিভাবে বলতে পারবেন? l'altro ieri, আমি ওখানে গিয়েছিলাম, হ্যাঁ, sono andato a Roma বলতে পারেন না? l'altro ieri sono andato a Roma। হ্যাঁ, গত পরশুদিন আমি কোথায় গিয়েছিলাম? রোমে গিয়েছিলাম। এবার আসেন, যদি সেটা লুনেদি না হয়ে লুনেদির আগের দিন কি বার থাকে বলেন তো দেখি? domenica। এবার বলেন ডোমেনিকাতে যদি আপনি কোনো কিছু বলতে চান কিভাবে বলবেন বলেন তো দেখি? ধরেন ডোমেনিকাতে আপনি রোমে গেছেন, কেমনে বলবেন বলেন তো দেখি? বা কোন একটা কাজ করছেন, বলার সময় কিভাবে বলবেন? আজকের জন্য তো অজ্জি পারতেছেন, আগে বুঝেন আমার কথাটা। গতকালকের জন্য আপনি ইয়েরি বলতে পারতেছেন, এর আগের দিনের জন্য লুনেদির জন্য l'altro ieri বলার অপশন আছে, কিন্তু ডোমেনিকা কি বলবেন? সাবাতো, ভেনেরদি, জুবেদি, গত ভেনেরদি, গত জুবেদি, কিভাবে বলবেন বলেন তো দেখি? ওকে, এবার শিখেন এটা কিভাবে বলবেন। বলবেন কি? la scorsa domenica। কি বলবেন বলেন তো দেখি? la scorsa domenica। la scorsa এটা ফেমিনিলে, যেহেতু la domenica ফেমিনিলে। la scorsa মানে কি? গত। la scorsa শব্দের অর্থ কি? গত। domenica মানে কি? রবিবার। la scorsa domenica মানে গত রবিবার বললে আপনি কি বুঝবেন? গত রবিবার, এই যে যেটা গেছে ওইটাই তো বুঝবেন। la scorsa domenica sono andato in questura per rinnovare il mio permesso di soggiorno e così via। এরকম বলতে পারেন একটা কথা, উদাহরণ। যদি আপনি সাবাতো মানে গত শনিবারের কোনো কিছুর কথা বলেন, তাও কি বলতে পারেন? তখন বলবেন la scorso sabato, perché il sabato maschile। কি হবে? la scorso sabato। এটা আউন লেভেলের স্টুডেন্টরা খুব কম বুঝে, মানে সহজে বুঝতে পারে না, তারপরও বুঝাই দিচ্ছি। যদি বলেন যে গত বেনেরদি শুক্রবার, কি বলবেন বলেন তো দেখি? la scorso venerdì। গত শুক্রবারে আমি এটা করেছিলাম, কিভাবে বলতে হবে? la scorso venerdì। গত বৃহস্পতিবারে আমি এটা করেছিলাম, তাহলে কি বলবেন? la scorso giovedì।
Las corso giovedì ho iniziato il mio primo lavoro, মানে কি গত জুভেদিতে আমি আমার প্রথম কাজ শুরু করি। কিন্তু এই লাস কোর্সো জুভেদি বলতে বলতে আপনি যদি এক সপ্তাহ পার হয়ে চলে যান, এরপরে কি করবেন? ধরেন আজকে হচ্ছে এক মেরকুলেদি, আপনি গত মেরকুলেদির কথা বলবেন, এক সপ্তাহ আপনি পার হয়ে গেছেন। গত সপ্তাহে মনে করেন যে আপনি গত সপ্তাহের কোনো একটা দিনের কথা বলতে চাচ্ছেন, ধরেন আপনি গত সপ্তাহের বৃহস্পতিবারের কথা বলবেন, এইবার কিভাবে বলবেন বলেন তো দেখি? লাস কোর্স হবে না, লা সেত্তিমানা কি হবে? লাস কোর্সা সেত্তিমানা, মানে গত সপ্তাহে। এবার আপনি দিনের নাম বলতে পারেন, জুবেদি, ভেনেদি, সাবাতো, ডোমেনিকা, সবই বলতে পারবেন। লাস কোর্সা সেত্তিমানা মানে কি গত সপ্তাহে লুনেদি আমি এটা করেছি। লাস কোর্সা সেত্তিমানা মার্তেদি আমি এটা করেছি, মানে কি গত সপ্তাহের মার্তেদি। লাস কোর্সা সেত্তিমানা ভেনেদি, কিন্তু বলতে বলতে লাস কোর্সা মানে তো গত, লাস কোর্সা মানে গত, সেত্তিমানা সপ্তাহ, কিন্তু গত সপ্তাহ কোথায় আসলে শেষ হবে বলো তো দেখি? আজকে মেরকুলেদি, লাস কোর্সা মেরকুলেদি আসলে কি হবে? গত সপ্তাহ শেষ। এরপরে যদি আপনি চলে যান, এবার 15 দিন আগে চলে গেছেন, এবার কি বলবেন বলেন? লাস কোর্সা তো, লাস কোর্সা মানে হচ্ছে গত, লাস কোর্সা সেত্তিমানা মানে গত সপ্তাহ থাকবে, কিন্তু যদি আপনি গত সপ্তাহ আরো এক সপ্তাহ আগে চলে যান, এইবার কি বলবেন? ব্যাপারটা বুঝছেন? আপনি, আপনার কাছে অপশন আছে গত 2 সপ্তাহ আগে কি করছেন এটা বলার, কিন্তু 2 সপ্তাহ এর উপরে যদি আপনি যান, আরো 15 দিন আগে কি করছেন, 20 দিন আগে কি করছেন, 25 দিন আগে কি করছেন, এটা বলার অপশন কিভাবে বলবেন? খুবই সিম্পল। বাংলায় কিভাবে বলি? বাংলায় আমরা কি বলি? বাংলায় কিন্তু আমরা এভাবে বলি যে গত শনিবার, গত বৃহস্পতিবার, গত সপ্তাহের শনিবার, গত সপ্তাহের রবিবার। কিন্তু যখন গত সপ্তাহ এটা যখন শেষ হয়, তখন আমরা কি করি? আমরা ডেটে চলে যাই, দাতা দাতা। তখন কি বলি? 6 তারিখে এটা হয়েছিল, 15 তারিখে ওইটা হয়েছিল, কথা বুঝতে পেরেছেন? 25 তারিখে এটা হয়েছিল, তখন দাতা বলতে হবে। তখন কিভাবে বলতে হবে? যেমন মনে করেন, মনে মনে ধরেন যে আজকে হচ্ছে মাসের, মনে মনে ধরেন যে মাসের হচ্ছে 25 তারিখ। এখন আপনি লাস কোর্সা সেত্তিমানা এটা বলে আপনি এক সপ্তাহ পিছনে যাইতে পারবেন, কিন্তু এর পরে তো আপনি যাইতে পারবেন না আর পিছনে। এরপরে যদি আপনি 5 তারিখের কিছু বলতে চান, তাহলে কি বলতে হবে? চিনকুয়ে দাতা। কি বলতে হবে? চিনকুয়ে দাতা, সেই দাতা, হ্যাঁ, অথবা সেত্তে দাতা, অথবা দিয়েছি দাতা। মানে কি? দিয়েছি দাতা মানে 10 তারিখে আমার সাথে এটা হয়েছিল। কিন্তু এই যে দাতা দাতা আপনি বলবেন, এটা মাসের শেষ হওয়ার আগ পর্যন্ত বলতে পারবেন, কিন্তু মাস যখন উল্টা দিকে চলে যাবে, মাস শেষ হয়ে যাবে, ধরেন এই মাস পার হয়ে আপনি এর আগের মাসে চলে গেছেন, এবার কি বলতে হবে বলেন তো দেখি? লাস কোর্সো মেজে 26 কি হবে? এপ্রিলে। যদি বলেন যে গত মাসের 26 তারিখ কি করছেন বলেন, কেমনে বলবেন? আপনি যদি কাউরে বলতে চান যে গত মাসের 26 তারিখ আমার সাথে এটা হয়েছে, কেমনে বলবেন? লাস কোর্সো মেজে 26 aprile, 26 aprile মানে হচ্ছে মানে গত মাসের এপ্রিলের 26 তারিখ। হ্যাঁ, লাস কোর্সো মেজে বলতে পারেন যে 15 data, 15 তারিখে আমার সাথে এটা হয়েছে। কিন্তু এই যে লাস কোর্সো মেজে, এটা তো আপনি এক মাস চালাতে পারবেন, কারণ লাস কোর্সো মানিয়ে তো গত, গত মাস। এর পরের মাসে যদি চলে যান, এপ্রিলের আগে যদি যান আপনি, মার্চের কিছু একটা বলতে চান কাউকে, তখন কেমনে বলবেন? ননে 2 মেজি এরকম কিছুই না। তখন কি বলবেন? বাংলায় কিভাবে বলে? আপনি, আপনাকে যদি, আপনার সাথে যদি মার্চ মাসের 10 তারিখে কিছু একটা হইতো, কেমনে বলতেন? বলতেন যে মার্চের 10 তারিখে আমার সাথে এটা হয়েছে। ইতালিয়ানও এইভাবে বলে। কি হবে? দিয়েছি মার্চো, কি হবে? দিয়েছি মার্চো, আমার সাথে এটা হয়েছিল। 20 মার্চো, আমার সাথে এটা হয়েছিল। ঠিক এভাবে সামনের দিকে যাইতে থাকবেন, যাইতে থাকবেন, যাইতে যাইতে আপনি পুরো বছর চলে যেতে পারবেন, একেবারে জেন্নাইও পর্যন্ত। কথা বুঝতে পেরেছেন? কিন্তু যদি বছর পার হয়ে যান, ধরেন আপনি যদি বলেন যে 2000, এখন কত? 2025, তো বললেন যে 2025 সালের আগস্টে আমার সাথে এটা হয়েছিল, 2025 আগস্টের 20 তারিখ এটা হয়েছে। কেমনে বলবেন বলেন তো দেখি? 25 agosto 2025, 25 agosto 2025 আমার সাথে এটা হয়েছে। আচ্ছা, যদি বলে যে 2021 সালের সেপ্টেম্বরের 20 তারিখে এটা
না ভেন্তি? হ্যাঁ, বুঝতে পেরেছেন? এইভাবে আপনি যাইতে পারবেন। যদি বলে যে আপনার সাথে 2000 সালের 1 তারিখে জানুয়ারির এটা হচ্ছে, কেমনে বলবেন বলেন তো দেখি? এটা আপনাদের পারার কথা, মানে এই জিনিসটা এই লেভেলের পড়া না, তারপর আমি পড়াই দিচ্ছি সামনে মানে বোঝার জন্য। Prima gennaio 2000 sono nato in Bangladesh। একটা কথা আর কি। আচ্ছা, না আমি জন্মগ্রহণ করি নাই, জাস্ট বোঝানোর জন্য বললাম আর কি, যে পিছনের দিকে গেলে এইভাবে বলা লাগে, ঠিক একই ভাবে সামনের দিকে যেভাবে যাইতে হয়, সামনের দিকে যাওয়ার যে অপশনটা, হ্যাঁ এটা আরেকটু ক্রিটিক্যাল টাইপের, ওটা আজ এই লেভেলে গেলে আপনারা শিখেন। আপাতত বুঝেন দোমানি মানে হচ্ছে আগামীকাল, দোপো দোমানি মানে কি আগামীকালকের পরের দিন, কথা বুঝতে পেরেছেন? কিন্তু আপনি যদি এর পরের দিন বলতে চান, ধরেন আজকে হচ্ছে কি, আজকে হচ্ছে মেরকুলেদি, আপনি কালকে বলতে পারবেন দোমানি, ভেনেরদি পর্যন্ত দোপো দোমানি, কিন্তু আপনি শনিবার কিছু একটা করবেন, কেমনে করবেন বলেন তো দেখি? প্রসিমো সাবাতো, আগামী শনিবার, কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, প্রসিমো সাবাতো আগামী শনিবার, প্রসিমা দোমেনিকা আগামী রবিবার, মার্তেদি আগামী হচ্ছে কি আপনার মঙ্গলবার। এইভাবে আপনি বলতে পারবেন। প্রসিমা মেরকুলেদি পর্যন্ত যাইতে পারবেন, যেহেতু আজকে মেরকুলেদি, এরপরে যদি ওভারটেক করেন তাহলে আর প্রসিমা বলতে পারবেন না, তখন বলতে হবে প্রসিমা সেট্টিমানা জুবেদি, প্রসিমা সেট্টিমানা মেরকুলেদি, প্রসিমা সেট্টিমানা দোমেনিকা। ওইটা এক সপ্তাহ চালাতে পারবেন আপনি, কিন্তু আবার এক সপ্তাহ পরে কি করতে হবে, আবার আপনার ডেট ধরতে হবে, কথা বুঝতে পেরেছেন? আপাতত অত গভীরে যাবেন না, এগুলো আপনারা আস্তে আস্তে বুঝবেন। আপাতত এতটুকু মনে রাখেন যে এইভাবে আমার করতে হয়, এইভাবে বলতে হয়, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন আপাতত অনেক ডিপলি চিন্তা করতে গেলে পারবেন না, কারণ এই পুরো থিওরিটা বিভিন্ন লেভেলের স্টুডেন্টরাও বুঝতে অনেক সময় কষ্ট হয়ে যায়। যাই হোক, চলেন আমরা হচ্ছে আমাদের মেইন পড়ায় যাই, তারপর আমরা একটা সুন্দর একটা জিনিস দেখবো ভিডিওতে। আগে এটা শেষ, এটা বাড়ির কাজ, এটা আপনাদের বাড়ির কাজ। আচ্ছা, unisci le frasi rosse con la frase blu giusta come nell'esempio। আচ্ছা, এটা একটু শিখেন ভালো করে। পরন্ত দেখি কি লিখছে, ইরিনা e in Italia তোমরা কি লিখছে নিচে বলেন তো দেখি? Lamin è in Italia da in Italia da 6 mesi। এবার খেয়াল করে দেখেন, ইরিনা terza persona singolare, লামিন terza persona singolare, দুজন মিলে কি হয় বলেন তো দেখি? তাই না? লোরো হইলে পুরো ফ্রাজিটারে আপনি দুইবার না ভেঙে একবারে কিভাবে বলতে পারেন বলেন তো দেখি? Loro sono qui da 6 mesi। ওকে, তারপরে ফ্রাজিটা দেখেন, ইরিনা কি লিখছে বলেন তো দেখি? amica di Lamin। Lamin è amica di Irina। Lamin è amico di দুইজনে তো terza persona singolare, তাহলে দুইটা terza persona singolare হইলে কি বানানো যায়? terza persona plurale বানানো যায়। বলো তো দেখি এটা terza persona plurale কোনটা হবে? Loro sono amici। Loro sono amici। Perché amici? Amiche কেন হলো না? ছেলে মেয়ের সাথে হইলে মাস্কিলে প্লুরালে। তারপরে এটা কি হবে বলেন তো দেখি? ইরিনা এ Ucraina। Lamin è Gambia। দুইজনে তো terza persona, তাহলে দুইজনের কি হবে বলেন তো দেখি? Loro sono stranieri। stranieri, ভালো করে পড়েন, stranieri। সাথে বলেন femminile singolare, maschile singolare, foreigner বলতে কি বোঝায়? straniero। io sono straniero মানে কি আমি একজন ফরেনার। straniero মানে কি? ফরেনার, বিদেশী। maschile, ফেমিনা হলে কি বলতে হবে? io sono straniera। straniera মানে কি
আমি একজন মানে হচ্ছে বিদেশি। আচ্ছা, আর stranieri যেটা আছে এটা মাস্কিলে প্লুরালে, যেমন siamo stranieri। কথা বুঝতে পেরেছেন? এটা ছেলে মেয়ে একসাথে থাকলেও চলে আসবে, কিন্তু যদি শুধু ফেমিনা থাকে তাহলে কি বলতে হবে? Siamo straniere, le ragazze sono straniere, i ragazzi chi হবে? Sono stranieri, perché i ragazzi maschile plurale। Ok, এরপর বলছে Irina è a scuola, পরেন কি বলছে? Lamin তাহলে দুইজনেই স্কুলে আছে এবং terza persona singolare কি হবে বলেন তো দেখি? A scuola, bravissimo। Okay, আমাদের দরকার নাই। সোনো গাম্বিয়ানো কি প্রশ্ন করলে একটা মানুষ বলে সোনো গাম্বিয়ানো বলেন তো দেখি? ভালো করে বলেন। dove sei মানে তো তুমি কোথায়? sono a casa, sono in classe। কি প্রশ্ন করলে একটা মানুষ বলে যে সোনো গাম্বিয়ানো? বলেন। Di dove sei? খেয়াল আজকে শেখা দিচ্ছি, ভালো করে বুঝেন। দি dove sei মানে হচ্ছে তুমি কোন দেশি সেটা বোঝাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? আপনার অরিজিনে জিজ্ঞাসা করতেছে যে আপনি কোন দেশি। দি dove sei sono bengalese। আর যদি বলে di dove vieni কোন দেশ থেকে এসেছো, গাম্বিয়া। আর যদি বলে যে dove sei এটা মোবাইলে বলেন বেশিরভাগ ক্ষেত্রে। dove sei মানে কি? dove sei মানে হচ্ছে তুমি কোথায়। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এই পাশে দেখেন কি বলছে বলেন তো দেখি? sono in Italia da 3 anni। খুব ভালো কথা। কি প্রশ্ন করলে একটা মানুষ বলবে যে sono in Italia da 3 anni? Quanto tempo sei in Italia? Bravissimi, da quanto tempo sei in Italia? বলতেছে non sono sposata, আমি বিবাহিত না। কি প্রশ্ন করলে একটা মানুষ বলবে যে non sono sposata? sei sposata, এই প্রশ্ন করলে বলবে। siamo sposati da 4 anni, বলেন কি প্রশ্ন করলে এই আনসারটা দিবেন আপনি? Da quanto tempo siete sposati? Siete sposati, da quanto tempo siete sposati? Siamo sposati da 4 anni। Ok, allora ben visibile। আমরা প্রোনোমি যেগুলো পড়ছিলাম ইও তু লুইলে পড়ছিলাম, এবার পড়বো নই বই লোরো। হ্যাঁ, নই বই লোরো এগুলা কি? প্রোনোমি প্লুরালে। আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম ইও পিউ আলত্রি মানে কি? ইওর সাথে যদি আর কেউ আসে তাহলে কি হবে? নই। এটা প্রথম দিনেই শিখে ফেলছিলাম আমরা। তু এর সাথে যদি আলত্রি মানে অন্য কেউ আসে তাহলে বই। আর লোরো মানে কি? লুইলে, এটার সাথে যদি অন্য কেউ আসে তাহলে কি হবে? লুইলে হবে। ইংরেজিতে বলে লুই ইউ দে। আর স্পানিওলে বলে নস্ট্রস বস্ট্রস এলনস বলে। তবে স্পানিওলেতে আবার এই নই বই লোরো বলার ক্ষেত্রে মাস্কিলে ফেমিনিলে মেইনটেইন করতে হয়। স্প্যানিশ ভাষায় একটু ঝামেলা আছে। ইতালিয়ান ভাষায় নই মাস্কিলের ক্ষেত্রে বলা যায়, বই মাস্কিলে ফেমিনিলে, লোরো মাস্কিলে স্প্যানিশে বলা যায় না। আমরা খুব ইম্পর্টেন্ট একটা ভার্ব শিখবো। ভার্বটার নাম হচ্ছে ভার্বো স্টারে। হ্যাঁ, ভার্বো স্টারে। স্টারে মানে কি? আছে অথবা থাকা। স্টারে মানে কি? আছে অথবা থাকা। আচ্ছা, খেয়াল করে দেখেন ইও স্তো পরন্ত দেখি আমি আছি। তুমি আছো। সে আছে। আমরা আছি। voi state তোমরা আছো। loro stanno তাহারা আছে।
ইতালিয়ান ভাষার ইম্পর্টেন্ট কতগুলো ভার্বের মধ্যে ভার্ব স্টার একটা ইম্পর্টেন্ট ভার্ব। দেখেন আমরা জিজ্ঞাসা করি না come stai, এই যে tu stai, sto bene, এই যে sto, come sta tua mamma sta, হ্যাঁ come stanno i tuoi genitori, loro stanno bene। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি না যে come state, আপনারা কি বলেন stiamo bene, তার মানে কি ভার্ব স্টারে দিয়ে প্রশ্নটা করতেছে। আচ্ছা এই পাশে দেখে দেখে আমরা এটা মিলাবো, তার মানে কি ইও মানে prima persona singolare সবসময় কি হয় sto, seconda persona singolare stai, terza persona singolare sta, prima persona plurale stiamo, seconda persona plurale state, terza persona plurale stanno। oggi non sta bene, কেন এখানে sta হইছে বলেন তো দেখি? il maestro oggi male, কি হবে বলেন তো দেখি? il maestro oggi sta male। il maestro কি টিচার, শিক্ষকের কথা বলতেছে। আচ্ছা যেই নামটার আগে সবসময় মনে রাখেন যেই নামের আগে ইল থাকে অথবা লা থাকে, কোন নামের আগে যদি আর্টিকুলি determinativi ইল অথবা লা থাকে, আপনি 100% শিওর হবেন ওই নামটা কি করবে ভার্ব terza persona singolare বসবে ওই নামের আগে। কথা বুঝতে পেরেছেন? শেখাই দিচ্ছি, আর কোনোদিন শেখাবো না, কে ফার্স্ট আজকে শেষ। যদি কোন নামের আগে দেখেন ইল থাকে অথবা লা থাকে, ভার্ব কোথায় যায় হিট করবে বলো তো দেখি? terza persona singolare স্ট্রাকচার করবে, তো ভার্ব terza persona singolare। যদি দেখেন কোন নামের আগে ই আছে অথবা লি আছে অথবা লে আছে, এগুলা কি আর্টিকুলি determinativi maschile femminile plurale। যদি দেখেন কোন নামের আগে ই আছে অথবা লে আছে, ভার্ব কোথায় গিয়ে হিট করবে? ডিরেক্ট terza persona plurale। যে কোনো নামের আগে ইল থাকলে আর লা থাকলে ভার্ব terza persona singolare বসবে। যে কোনো নামের আগে ই লি লে থাকলে ভার্ব terza persona plurale বসবে। এটা একেবারে মুখস্থ করে ফেলবেন, মানে সারা জীবনও যেন আর না বলেন, কারণ আপনি কথা বলার এটা আরেকটা ইম্পর্টেন্ট একটা সূত্র, যতদিন কথা আয়ত্তে না আসে। নই হইলে ভার্ব স্টারের কি বসাবো আমরা এখানে বলো তো দেখি? নই কি হবে বলো তো দেখি? বেনিসিমো মানে হচ্ছে বেনে, বেনে থেকে বেনিসিমো, মালে থেকে মালিসিমো। বেনে মানে কি ভালো, বেনিসিমো মানে কি অনেক ভালো। কথা বুঝতে পেরেছেন? মালে মানে খারাপ, মালিসিমো মানে কি অনেক খারাপ। বুওনো, বুওনো মানে কি ভালো, কিন্তু তুমি বলো বুওনিসিমো মানে কি অনেক ভালো। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা লোরো, লোরো হইলে ভার্ব স্টারের কি বসে বলো তো দেখি? লোরো abbastanza bene মানে কি তারা যথেষ্ট ভালো আছে। পেরকে বই নন কি হবে বলো তো দেখি? বই থাকলে ভার্ব স্টারে কোথায় হিট করবে? তাতে bene, কেন তোমরা ভালো নেই। আচ্ছা যদি বলো যে কেন তুমি ভালো নেই, তাহলে ফ্রাজিটা কিভাবে বলবেন বলেন তো দেখি? Perché non stai bene। perché tu non stai bene, কেন তুমি ভালো নেই। আচ্ছা come stai in Italia মানে কি বলেন তো দেখি? Come stai in Italia? বাংলা মিলান তাহলে মিলাতে পারবেন না। আপনি চিন্তা করবেন come stai মানে তো কেমন আছো ইন ইতালিয়া, ইতালিতে কেমন আছো না। come stai in Italia মানে হচ্ছে ইতালি কেমন লাগতেছে তোমার কাছে। কথা বুঝতে পেরেছেন? ইও কি হবে বলো তো দেখি? sto কি হবে? molto bene। নন কি হবে বলেন তো দেখি? মানে হচ্ছে তুমি আজকে ভালো নাই। আচ্ছা আমরা আরেকটু সামনে গিয়ে প্র্যাকটিস করি, তারপর আমরা অন্য জায়গা থেকে আরেকটা ইম্পর্টেন্ট পড়াবো, এখান থেকে বের হয়ে যাব। আচ্ছা come stai? sto bene। come state আনসার কি হবে বলো তো দেখি? come state এই পাশে কোনটার সাথে মিলাবো? সেকন্ডা পেরসোনা প্লুরালে দিয়ে প্রশ্ন করছে, উত্তর কি হবে বলো তো দেখি?
তাহলে এই যে দেখেন ইস্তিয়ামো, এস্তাতে দিয়ে প্রশ্ন, ইস্তিয়ামো দিয়ে আনসার, যে কোনো ভার্ব, এটা নিয়মে। আচ্ছা, তেরসা পারসোনা সিঙ্গুলার দিয়ে প্রশ্ন করছে, কমে স্তা লিয়াং, লিয়াং কেমন আছে, উত্তর কি হবে বলেন তো দেখি। মানে যে দেখেন তেরসা পারসোনা মিলায়েন, হ্যাঁ। আচ্ছা, কমে স্তা ইরিনা কি হবে বলেন তো দেখি। Está così così, non è così così. Così così মানে কি কোন রকম, এইরকম ওইরকম, এইভাবে ওইরকম, হ্যাঁ। ওকে, come stanno ভালোভাবে বুঝেন, তেরসা পারসোনা প্লুরালে দিয়ে প্রশ্ন করছে। আগে বলেন তেরসা পারসোনা প্লুরালে দিয়ে প্রশ্ন করলে কি দিয়ে আনসার দিতে হবে? Come stanno i bambini, বাচ্চারা কেমন আছে কি হবে বলেন তো দেখি। এবার দেখেন, একটু আগে বলছিলাম না, যেই নামটার আগে ই থাকবে, লি থাকবে অথবা লে থাকবে, ওই নামটা কি হবে সবসময় ভার্ব তেরসা পারসোনা যাবে। এই যে দেখছেন তেরসা পারসোনা, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের শেষ পড়া। এরপর আমরা come stai কি বলেন তো দেখি। দিয়ে প্রশ্ন করছে, come sta tuo padre, তোমার পিতা কেমন আছে কি হবে বলেন তো দেখি উত্তর। বলেন কি হবে? প্রশ্ন করছে সিঙ্গুলারে, তেরসা পারসোনা দিয়ে আনসার হবে। এই জিনিসটা ভালোভাবে মাথায় ঢুকান। come stanno দেখেন লে আছে, ভার্ব তেরসা পারসোনা হিট করছে। come stanno le ragazze মানে বালিকারা কেমন আছে, লোক কি হবে বলেন তো দেখি। stanno bene, terza persona plurale আনসার, terza persona plurale domande। come state voi কি হবে বলেন তো দেখি। Noi stiamo bene, bravissimi। State দিয়ে প্রশ্ন করছি, stiamo bene। ওকে, come sta la mamma, তোমার মা কেমন আছে, কারণ la mamma ফেমিনা, লা থাকলে কি হয় একটু আগে বলছি না, তেরসা পারসোনা গিয়ে হিট করে সিঙ্গুলারে। come sta la mamma, তোমার মা কেমন আছে কি হবে বলেন তো দেখি, বলেন। sta bene, bravissimi, একজন পারছে শুধুমাত্র। come stanno i gatti, দেখেন ই আছে তেরসা পারসোনা, come stanno i gatti, বিড়ালগুলো কেমন আছে, আনসার কি দিয়ে হবে বলেন তো দেখি। আপনারা সবসময় মাথায় একটা জিনিস রাখবেন যে আমাকে যদি সেকন্ডা পারসোনা দিয়ে প্রশ্ন করে যে কোনো ভার্বর, আমাকে প্রিমা পারসোনা সিঙ্গুলার দিয়ে আনসার দিতে হবে। তেরসা পারসোনা সিঙ্গুলার দিয়ে প্রশ্ন করলে তেরসা পারসোনা সিঙ্গুলার দিয়ে আনসার দিতে হবে। যদি প্রিমা পারসোনা প্লুরালে দিয়ে প্রশ্ন করে, সেকন্ডা পারসোনা প্লুরালে দিয়ে প্রশ্ন করে, প্রিমা পারসোনা প্লুরালে দিয়ে আনসার দিতে হবে। আর যদি তেরসা পারসোনা প্লুরালে মানে তেরসার ক্ষেত্রে তেরসা সিঙ্গুলারে হোক প্লুরালে হোক, আর প্রিমা পারসোনার ক্ষেত্রে সিঙ্গুলার হোক প্লুরালে হোক, সেকন্ডা পারসোনার ক্ষেত্রে প্রিমা পারসোনা। আচ্ছা, এটা মাথায় রাখলে আপনাদের আনসার দেওয়াটা ইজি হয়ে যাবে। ওকে, পড়া আমরা কালকে পড়বো, আমরা হচ্ছে এখন অন্য একটা বই থেকে পড়বো, বলতে অন্য একটা জিনিস দেখবো। verso a due বইটার নাম হচ্ছে, হ্যাঁ। কোথা থেকে এত টুক করে সাউন্ড আসে, কোথা থেকে রুকুবাইয়ের ওখান থেকে সাউন্ড আসে। আমরা হচ্ছে এই ভিডিওটা দেখি, হ্যাঁ, কি কথা বলে আমরা শুনি, মনোযোগ দিয়ে সবাই, হ্যাঁ, pero atención, এগুলোর উপর কিন্তু পড়া আছে পরে।
Samira. Ciao, sali. Ciao Samira, entra. Come stai? Bene, grazie. Tu? Bene, grazie, tutto bene. Vieni, accomodati. Seguimi. Poggia pure qui. Allora, cambi casa? Sì. Tra un mese vado a vivere a Roma. E tuo marito? Mio marito lavora già a Roma da 2 settimane. Invece mio marito e mio figlio arrivano in Italia tra 2 mesi. Davvero? Che bello! Di nuovo tutti insieme. Finalmente. Senti, ma allora ti faccio vedere subito la casa o prima ti offro qualcosa? Ma perché non facciamo prima un giro? Sì. Poi prendiamo un tè. Va bene. Allora, come vedi, questo è il soggiorno. Sì. È luminoso e grande. E qui fuori c'è un bel terrazzo. Ah sì? Vieni. Wow! Che bel terrazzo! Che panorama! Dove abito io il terrazzo è piccolissimo. E dove abiti? In Via Verdi. Ah, bella zona, sì. E questo quartiere ti piace? Molto. Dai, vieni che ti mostro la cucina. Ok. E questa è la cucina. È luminosa come piace a te. È comoda. Sì, forse un po' piccola. Ci sta un tavolo solo per 2 persone. Ma mi piace. E poi il tavolo grande nel soggiorno. E le camere? Sì, ci sono 2 camere e un bagno. Vieni, ti faccio vedere. Ok. Questa è la camera grande. Ci sono un letto matrimoniale, una cassettiera e un armadio spazioso. Interessante. E la cameretta? Vieni, è di là. Ecco la cameretta. Ci sono un letto, un armadio e una scrivania. E tanto spazio per giocare. Bene. È importante per i bambini. Eh sì, infatti. E per ultimo il bagno. Vieni, seguimi. Guarda che bello. Ma che meraviglia, è tutto nuovo. Sì, appena fatto, ti piace? Sì, moltissimo. Ascolta, ma al telefono mi hai detto che c'è anche una cantina, giusto? Sì, vuoi vederla? Magari dopo. Adesso andiamo a prendere un tè. Volentieri. দেখছেন তো সবাই না? হ্যাঁ, সবাই? আচ্ছা। আচ্ছা, আমরা কি করব? আমরা হচ্ছে এই যে ভিডিওটা আছে না, এটা তো আপনাদের রেকর্ডিং এর মধ্যে চলে গেছে, তাই না? 1 নাম্বার। 2 নাম্বারে দেখবেন এই ভিডিওটা নিচে দেখবেন লেখা উঠতেছে যে কি বলতেছে সেটা লেখা উঠতেছে। আমি আপনাদেরকে হচ্ছে গ্রুপে ভিডিওটা আলাদা দিয়ে দিব, শুধু ভিডিওটা আলাদা দিয়ে দিব, এরকম শুধু একটা ছোট্ট ভিডিওটা দিয়ে দিব, কিন্তু ওটার মধ্যে নিচে লেখা উঠবে না। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, আচ্ছা। সাউন্ড আসে কোত্থেকে? সাউন্ড করেন না। আচ্ছা, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আগামীকালকের ক্লাসের আগ পর্যন্ত এই পুরো ভিডিওটা শুনবেন আর কি বলছে বোঝার চেষ্টা করবেন। নতুন নতুন যে শব্দগুলা বলতেছে, এখানে অনেকগুলা শব্দ বলছে, এই শব্দগুলা বোঝার চেষ্টা করবেন নিজে নিজে। কালকে কে কতটুকু বুঝছেন, এই যে এটার মধ্যে থেকে আমরা যে পরীক্ষা নিব, পরীক্ষা নিলে বুঝতে পারবো যে কে কতটুকু বুঝছেন, কে কতটুকু বুঝেন না। পরে আমরা এগুলো হচ্ছে কররেজিয়ামো ইনসিয়ামে কারেকশন করব। হ্যাঁ, ভিডিওটা আপনারা যদি অর্থ সহ দেখতে চান তাহলে কোথায় আছে? গ্রুপে থাকবে ওখানে। হ্যাঁ, আর যদি আমি যেটা ডাউনলোড দিব আপনাদেরকে, তবে এটা কোথাও শেয়ার করবেন না এই ভিডিও। কথা বুঝতে পেরেছেন? এটা কোথাও শেয়ার, কিন্তু আমি যেটা ছোট্ট ভিডিও দিব ওখানে নিচে লেখা উঠবে না। কেন নিচে লেখা উঠবে না? কারণ ওটার মধ্যে কোনো ইয়ে নাই,
সাবটাইটেল বলে এটাকে, ওইটা নাই, সাবটাইটেল এখান থেকে অন করা যায়। আপনি যদি শব্দের অর্থগুলা না বুঝেন তাহলে গ্রুপের যে ভিডিও ওখানে গিয়ে দেখবেন, কথা বুঝতে পেরেছেন? ওখানে গেলে আপনি সাবটাইটেল সব পাবেন, শব্দের অর্থ বুঝবেন। বাদ বাকিটা আমি কালকের ক্লাসে বুঝাই দিব। তবে আমি কালকে আগে পরীক্ষা নিব যে কে কতটুকু বুঝছেন ভিডিওটা, আপনি যে কথাগুলো বুঝছেন কতটুকু বুঝছেন আপনি। হ্যাঁ, এরপর আমরা নতুন নতুন শব্দগুলো দেখবো, এটা ভালোভাবে শুনবেন। সবসময় মনে রাখেন, শেষ আমাদের ক্লাস শেষ, কিন্তু লাস্ট একটা কথা বলি, আপনি যতই চেষ্টা করেন আপনি কথা বলতে পারবেন না। ইতালিয়ান ভাষায় কথা বলার সর্বশেষ ধাপ হচ্ছে মানুষ মুখ দিয়ে কথা বলে, এটা যে কোনো ভাষার ক্ষেত্রে। আপনাকে প্রথমে এটা শিওর করতে হবে যে আমি এই ভাষাটা খুব ভালোভাবে পড়তে পারি, কথা বুঝতে পেরেছেন? যেহেতু এটা আপনার মাদ্রে লিঙ্গুয়া না, আপনাকে এনশিওর করতে হবে যে আমি এটা পড়তে পারি। এরপরে যেটা আপনি পড়তে পারেন এটা আপনি লিখতে পারেন সুন্দরভাবে, এটা আপনাকে এনশিওর করতে হবে যে আমি লিখতেও পারি। 2 নাম্বার ধাপ। 3 নাম্বার ধাপ হচ্ছে কেউ বললে আমি বুঝি, কেউ যদি কিছু বলে সেটা আমি বুঝি, পুরোপুরি না বুঝি কিন্তু আমি বুঝি, কথা বুঝতে পেরেছেন? 80-90% বুঝি। এই 3টা ধাপ আপনি যদি ঠিক করতে পারেন তাহলে আপনি বলতে পারবেন। কিন্তু এই 3টা ঠিক না করে আপনি যতই চেষ্টা করেন বলার জন্য, পারবেন না বলতে, কথা বুঝতে পেরেছেন? এই 3টা ধাপ শেষ করাটা হচ্ছে আউনু বা আদুয়ে এই লেভেলগুলোর কাজ আর কি, কথা বুঝতে পেরেছেন? আদুয়ে আউনু লেভেলে কি হয় মূলত, আপনি আদুয়ে লেভেল শেষ করলেও একটা মানুষ ইতালিয়ান ভাষায় পরিপূর্ণ কথা বলতে পারে না, কিছুটা পারে, একটু পারে আর কি, মোটামুটি পারে না। যদি বলতো যে কেউ আদুয়ে লেভেল শেষ করলে ইতালিয়ান ভাষায় পারে কথা বলতে, তাহলে তো পরের আর কোনো লেভেল থাকতো না, থাকতো না, বাদ বাকি তো থাকতো না। আর B1 কমপ্লিট করলেও কেউ ইতালিয়ান ভাষা অত ভালো কথা বলতে পারে না, B2 করলে মোটামুটি বলতে পারে, কথা বুঝতে পেরেছেন? সবচেয়ে ভালো পারে সোজা কথা C2 লেভেল করলে। যাই হোক, এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু আপনি যদি ভালোভাবে বুঝতে পারেন, বুঝার ক্ষমতাটা মানুষ কিন্তু A2 এর মধ্যে কমপ্লিট করে ফেলে। এটা যদি কমপ্লিট করতে পারেন, বলার যে ব্যাপারটা ওইটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে ঠিক হবে, কথা বুঝতে পেরেছেন? কিন্তু আপনাকে আগে এই 3টা এনশিওর করতে হবে। আমরা কি করি, আমরা উল্টা দিক থেকে দৌড় মারি সব সময়, আমি কইতে পারি না কে, আমার মুখে দিয়ে কথা বাইরে না কে, আমি তো সব পারি, আসলে কিছুই পারে না, কথা বুঝতে পেরেছেন? আমরা উল্টা দিক থেকে দৌড় মারি, কথা বুঝতে পেরেছেন? এই জন্য পারি না। আপনার সোজা পথে সিরাতুল মুস্তাকিমের দিকে দৌড়াইতে হবে। আপনি যদি উল্টা দিক থেকে দৌড়ান লাভ হবে। সর্বশেষ অপশন হচ্ছে মুখ দিয়ে বলা। এর আগে 3টা অপশন, পড়তে পারতে হবে, লিখতে পারতে হবে, শুনে বুঝতে পারতে হবে, তারপরে বলতে পারবেন। এখন আমি যদি উল্টা দিকে টেনশন করি, লাভ হবে না। আপনি এমন কোন ম্যাজিক্যাল মানুষ পাবেন না যে ইতালিতে এসে ভাষা শিখতে গিয়ে 6 মাস 9 মাস 1 বছরে ভাষা আয়ত্ত করে ফেলছে, না, নো, এরকম কেউ নাই, কেউ পারে না, কখনোই সম্ভব না। এরকম ম্যাজিক পারসন একজনও পাবেন না আপনি। কেউ যদি, আমি তো একেবারে ইউনিভার্সিটিতে 24 ঘন্টা চলছি ইতালিয়ানদের সাথে, তাও তো 2 বছর আগে পারিনি, কথা বুঝতে পেরেছেন? আপনি দেখবেন যে যখন আপনি পড়াশোনা করতে থাকবেন 6-7 মাস পরে দেখবেন যে আপনার মুখ দিয়ে আস্তে আস্তে বুলি ফুটতেছে, কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে নিয়ম। 6-7 মাস গেলে তখন দেখবেন যে আপনার মুখ দিয়ে আস্তে আস্তে বের হইতেছে, কথা বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার আর কি। তো এই জন্য একটু সময় লাগবে, যে আপনাকে একটা টার্গেট রাখতে হবে যে আমার তো মোটামুটি 6 মাস 7 মাস লাগবে। আর আমরা তো ওইরকম আপনাদের মতো প্রফেশনাল ট্রেনিং পাইনি, এই জন্য আমাদের আরো বেশি সময় লাগছে, আপনাদের আরো কম সময় লাগবে। কিন্তু যত বেশি পড়াশোনা করবেন সময়টা তত কমবে আর কি, হচ্ছে ব্যাপার। abbiamo finito la lezione oggi. সবাই ভালোভাবে বাসায় বসে এগুলো প্র্যাকটিস করে নিয়ে, আমাদের ক্লাস আজকে এখানেই শেষ। abbiamo finito, ভালোভাবে